বন্ধুরা নমস্কার। বিষয় অহংকার কি? বন্ধুরা, আমরা সবাই জানি এই কথাটি ভীষণভাবে প্রচলিত। অহংকারই হলো মানুষের পতনের মূল। এই অহংকার এমনই একটি অবগুণ, এর দ্বারা মোহিত হয়ে মানুষ যেটি করা উচিত নয় সেটি করে বসে, যেটি করা উচিত সেটি করে না, মোহিত হয়ে যায়। বন্ধুরা, আমরা একটি চরম শিক্ষা পাই কোথা থেকে জানেন? শ্রী শ্রী চণ্ডী থেকে, যেখানে মধুকৈটভ বিষ্ণুর দ্বারা, ভগবান বিষ্ণুর দ্বারা বধ হয়েছিলেন। এইটি কিন্তু আমাদের চরমভাবে শিক্ষা দেয়। একটু উল্লেখ করি, আপনারা সকলেই জানেন যে যখন ভগবান বিষ্ণু যোগনিদ্রায় যখন রয়েছেন, তখন তার নাভি কমলে প্রতিষ্ঠিত হয়েছিলেন ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা। এখন এই বিষ্ণুর কর্ণমল থেকে মধু আর কৈটভ নামে দুই অসুর, দুর্ধর্ষ অসুর, তাদের উৎপত্তি হল। এখন এরা ভগবান ব্রহ্মাকে যখন এরকমভাবে হত্যা করতে উদ্যত, তখন দেবতারা মহামায়ার শ্রী শ্রী চণ্ডীর শরণাপন্ন হলেন যে বিষ্ণুকে যোগ নিদ্রা থেকে জাগিয়ে তুলতে হবে, নাহলে সর্বনাশ হয়ে যাবে। তারপর আমরা সবাই জানি কি হয়েছিল। এখন এই বিষ্ণুর সঙ্গে মধু আর কৈটভ, এই দুর্ধর্ষ দুই অসুরের যুদ্ধ হয়েছিল, বাহুযুদ্ধ হয়েছিল। কত বছর ধরে? 5000 বছর ধরে বাহুযুদ্ধ হয়েছিল। সে অসুররা পরাক্রমশালী একদম, আর এদের পতনের মূল হলো এই অহংকার। ভগবান বিষ্ণুকে একেবারে নাস্তানাবুদ করে দিয়েছিলেন এরা দুইজনে। তখন মহামায়ার মায়ার দ্বারা আবেশিত হলেন এই মধু আর কৈটভ, ভেতরে অহংকার ঢুকিয়ে দিলেন মহামায়া। আর অহংকার হলে পরই মানুষের আর জ্ঞান থাকে না, কি যে বলছে, কি যে করছে, হিত অহিত, আর জ্ঞান থাকে না, বুদ্ধি বিবেচনা থাকে না। ওই যে বললাম আগে, যেটি করা উচিত নয় সেটি করে বসে, যেটা করা উচিত সেটি করে না। মহামায়া দেখলেন যে কে বধ করতে গেলে এর মধ্যে অহংকার ঢুকিয়ে দাও। তখন এই মধু আর কৈটভ অহংকারে ফুলে ফেপে ভগবান বিষ্ণুকে বললেন, যেরকম তোমার যুদ্ধে আমরা খুব খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি। আর এমনই অহংকার যে ভগবানকেই জিজ্ঞাসা করে বসলেন, বলো কি বর চাও তোমাদের, তোমার যুদ্ধে আমি খুব খুশি হয়েছি। ব্যাস, ভগবান বিষ্ণুর হাতে অস্ত্র চলে আসলো। তিনি বললেন, আমি চাই যে তোমরা দুজন আমার হাতে বদ্ধ হও, অর্থাৎ আমি তোমাদের বধ করি, এই বর চাই। বললেন, তথাস্তু। কেন না, দেখছি চারিদিকে জল জলাকার। একটা শর্ত রাখলেন, হ্যাঁ আমাকে বধ করতে পারবে যেখানে জল নেই সেই জায়গায়। দেখে নিল যে চারিদিকে জলে জলাকার,
যখন এই অশুভ শক্তি যখন না অহংকারে ফুলে ফেঁপে ওঠে না, তখন সে বুঝতে পারে না যে বিপদ তাকে কিভাবে ঘিরে ধরছে। বিপদের মূলেই হলো তার বুদ্ধি বিভ্রম হয়। তখন ভগবান বিষ্ণু যারা শুভ বুদ্ধি সম্পন্ন, যারা এরকম অশুভ শক্তিকে নাশ করতে চায় না, তারা খুব ধীর স্থির হতে হয়। ভগবান স্বয়ং সেটি দেখিয়েছেন। তিনি স্থির করে ফেললেন, ঠিক আছে। তারপর কি করলেন ভগবান বিষ্ণু? তার উরুর উপরে এই দুই অসুরকে রেখে বধ করলেন। উরুর উপরে জল কোথায়? শর্ত তো ছিল জল যেখানে থাকবে না। এই জন্য বুদ্ধিমান বিচক্ষণ মানুষ যারা, এটি থেকে আমরা শিক্ষা পাই, কখনো এরা কাউকে আন্ডার এস্টিমেট করে না, দুর্বল ভাবে না, আর সবসময় সতর্ক থাকে। চোরাগুপ্তা পথে যেন অহংকার যেন এসে না ঢুকে পারে। আমাদের জীবনে আমরা যেরকম দেখি, শাস্ত্রে আমরা দেখি, এ কখনো ভুল হতে পারে না। অহংকারই মানুষের পতনের মূল। এ থেকে দ্বিমত হওয়া যায় না। কত বড় বড় বিদ্বান, নাম যশওয়ালা, লোকবল রয়েছে, অর্থবল রয়েছে, এই অহংকারের জন্য শেষ হয়ে যায়। আমরা একটা নীতি গল্প পড়েছিলাম না, যে এই খরগোশ আর ওই কচ্ছপের রেস। তো খরগোশ ভাবে, ওরে বাবা বাবা, লোক পেলে না, কচ্ছপ এসছে আমার সঙ্গে রেস করতে, অহংকারে ফুলে উঠল। মহামায়ার মায়া। অনেকটা দূর এগিয়ে গিয়ে সে খরগোশ ঘুমিয়ে পড়ল, আর সেই কচ্ছপ টুকটুক টুকটুক করে ওর যেরকম সাধ্য এগিয়ে গেল। এগিয়ে গিয়ে the tortoise reached the goal while এই খরগোশ ঘুমাচ্ছিল। জেগে উঠে যখন ধরতে গেল, তখন দেখলে সে পৌঁছেই গেছে। অহংকার, মহামায়া যখন দেখে একে নাশ করার দরকার আছে, তার মধ্যে অহংকার ঢুকিয়ে দেয়। এই অবগুণটি তাকে মোহিত করে দেয়, তার পতনের দরকার আছে। নমস্কার বন্ধু।